নমস্কার বন্ধুরা, @TRY001 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি মা দুর্গার অশেষ কৃপাতে আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো 2025 সালের 1432 বঙ্গাব্দে মহালয়ের পূর্ণাঙ্গ সময় কখন, মহালয়ের দিন অমাবস্যা তিথি কখন লাগবে এবং কখন ছাড়বে, পিতৃতর্পণের বিশেষ সময় এবং মহালয়ের দিন গঙ্গা স্নানের শুভ সময়, মহালয়ের দিন কি কি কাজ করবেন আর কি কি কাজ করবেন না সবটাই জানবো আমার ভিডিও থেকে। তবে আমার ভিডিওতে আপনি যদি নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। শাস্ত্রমতে মহালয়ের তিথির মাহাত্ম্য যে অপরিসীম, মহালয়ের মাহাত্ম্য আগে শুনে নেওয়া যাক। পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনার লগ্ন মহালয়া হিসেবে পরিচিত। এটি মানব জীবনে খুবই গুরুত্বপূর্ণ। এ সময় পিতৃপুরুষেরা পিতৃলোক থেকে এসে জল পিণ্ড গ্রহণ করে মহান আলয় স্বর্গালোক বা ঊর্ধ্বগতি প্রাপ্ত হন, তাই নাম হয়েছে মহালয়া। এবং এই জন্য পিতৃপুরুষদের উদ্দেশ্যে তিল পিণ্ড সহিত তর্পণ করা হয়। দেবতা, ঋষি ও মৃত পূর্বপুরুষদের সন্তুষ্ট করার জন্য এই পিতৃপক্ষের তর্পণ। যারা বাৎসরিক শ্রাদ্ধ করতে পারে না তাদের জন্য এই তর্পণ ক্রিয়া গুরুত্বপূর্ণ খুব। কথিত আছে কর্ণ স্বর্গে গমনের পর তাকে স্বর্ণরত্ন খেতে দেয়া হয়। কর্ণ ইন্দ্রদেবকে জিজ্ঞাসা করে এসব খেতে দেওয়ার কারণ কি। তখন ইন্দ্রদেব উত্তর দেন যে কর্ণ পিতৃপুরুষের উদ্দেশ্যে কখনো অন্ন ও জল কোনোদিনই দান করেননি। তখন কর্ণ বলেন কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্বের রাতে সে জানতে পারে তার বাবা মায়ের পরিচয় এবং পরিচয় জানার পর তার ভাইয়ের হাতে সে মারা যায়। তাই কর্ণ ইন্দ্রদেবকে অনুরোধ করেন। সেই জন্য ইন্দ্রদেব তাকে 16 দিন সময় দেন মর্তে এসে পিতৃপক্ষে তর্পণ করার জন্য। তর্পণ কথার অর্থ হলো যাতে অন্যের তৃপ্তি হয়, সেই উদ্দেশ্যে জলদান তর্পণ। এবার আসি 2025 সালের 1432 বঙ্গাব্দে মহালয়ের অমাবস্যা তিথি শুরু হবে 20 সেপ্টেম্বর 2025 বাংলার 3রা আশ্বিন 1432 শনিবার রাত 11:54 পর থেকে এবং মহালয়ের অমাবস্যা তিথি শেষ হবে 21 সেপ্টেম্বর 2025 বাংলার 4ঠা আশ্বিন 1432 রবিবার রাত 12:25 পর্যন্ত। মহালয়ের নিশি পালন ও ব্রত একই দিনে পালন করা হবে। 21 সেপ্টেম্বর 2025 বাংলার 4ঠা আশ্বিন 1432 রবিবার। মহালয়ের দিনে তর্পণ করার বিশেষ শুভ সময় হল সকাল 11:44 পর থেকে দুপুর 2:50 মধ্যে। আর গঙ্গা স্নানের শুভ সময় হলো সকাল 6টা থেকে দুপুর 2:50 পর্যন্ত। এবার আসি মহালয়ের দিন কি কি কাজ করবেন আর কোন কোন কাজ করবেন না। এই দিনে গাড়ি বাড়ি কেনা একদমই উচিত না এবং বিবাহ সম্পর্কে কোনো নির্দিষ্ট দিন ঠিক করতেও নেই। এই দিনে নতুন করে যে ব্যবসা শুরু করবেন তাও করতে নেই। মহালয়ের দিন আমিষ খাবার পূর্বপুরুষদের ফটোর সামনে দেওয়া উচিত না, আর বাড়িতে আমিষ খাওয়াও যাবে না। এই দিনে সকলের নিরামিষ আহার গ্রহণ করা উচিত। মহালয়ের দিন অর্থাৎ তর্পণের দিন চুল দাড়ি নখ কাটবেন না। অবশ্যই যে ব্যক্তিরা তর্পণ করবেন তারা তো চুল দাড়ি নখ একদমই কাটবেন না, তারা নিরামিষ আহার অবশ্যই গ্রহণ করবেন। এদিনে যদি কেউ বাড়িতে কিংবা আপনার কাছে ভিক্ষা বা দান চায় তাদের ফেরাবেন না, অল্প কিছু হলেও দান করবেন। মহালয়ের দিন ভোরের বেলা উঠে গঙ্গায় স্নান করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করুন। এই দিনে দান ধ্যান করতে পারলে খুব ভালো। দরিদ্রদের খাদ্য বস্ত্র দান করা খুব ভালো। তর্পণের দিনে গরু কুকুর ও কাককে সেবা করা উচিত। এই তর্পণের দিন বেশি করে কৃষ্ণ কথা বলবেন, কৃষ্ণ কথা শুনবেন আর গীতা পাঠ করবেন। আর একটা কথা, পিতা জীবিত থাকলে তর্পণ করা যাবে না। আমার ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জয় মা দুর্গা বলে কমেন্ট করবেন। শেষ পর্যন্ত পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।